হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ 25শে ডিসেম্বর, বড়দিন। বিষ্ণুপুর মেলাতে আরও একটি দিন ঘুরতে চলে এসেছি। তাই তোমাদের সকলকে জানাই 25শে ডিসেম্বরে মেরি ক্রিসমাস। চলো এবার মেলাটা ঘুরতে ঘুরতে তোমাদেরকে দেখাই। মেলা দেখতে কার না ভালো লাগে, আমিও তাই আজকে আবার মেলা দেখতে বেরিয়ে পড়েছি। মেলার জিনিসপত্র দেখতে আর স্টেজে কিছু প্রোগ্রাম দেখতে। একের পর এক স্টেজগুলো ঘুরছি আর সেইখানে কোন জায়গায় কি প্রোগ্রাম হচ্ছে সেগুলো দেখার জন্য। আজকের বিশেষ আকর্ষণ অতিথি শিল্পী জিৎ গাঙ্গুলি, তার উপরেই আজকের ব্লগ। প্রথমে আমরা একের পর এক যে দোকানগুলো খুলেছে সেই দোকানগুলোতে ঘুরতে যাচ্ছি আর সেখানে জিনিসপত্রগুলো দেখছি। যেটা পছন্দ হচ্ছে সেটা নিচ্ছি, নয়তো সেই জায়গা থেকে ঘুরে চলে আসছি। দাম সত্যিই খুব কম। যদুভট্ট মঞ্চের বাইরে গিয়ে দেখলাম ট্র্যাপ মিউজিক্যাল যে ব্যান্ড আসছে তার জন্য পুরো যদুভট্ট মঞ্চের সামনে প্রচুর ভিড় জমেছে। অনেক মানুষ এইখানে অপেক্ষা করে আছে ট্র্যাপ মিউজিক্যাল ব্যান্ডের জন্য। দেখতে পাচ্ছ আমাদের যদুভট্ট মঞ্চের উপরেই ট্র্যাপের নাম দেওয়া রয়েছে আর মঞ্চের নিচে অনেক দর্শনার্থী রয়েছে। তো এখনো যেহেতু ওঠেনি তাই কারণে আমরা বেরিয়ে পড়লাম বাকি যে স্টলগুলো আছে সেই স্টলগুলো ঘুরে দেখার জন্য। একের পর এক স্টলে যাচ্ছি। একটা সোয়েটারের স্টলে এখানে এসে পৌঁছেছি। আর আজকের বিশেষ তোমাদেরকে দেখাবো তান্দুরি চা কিভাবে তৈরি করে সেটা। আমিও দেখতে খুব উপভোগ করছিলাম, তাই তোমাদের জন্য রইল আজকের স্পেশাল তান্দুরি চা। চলো আজকের তান্দুরি চায়ের প্রসেসটা তোমাদেরকে পুরোটা দেখাই। তারপর আমরা চলে গেলাম যে ছোটখাটো জিনিসের স্টল রয়েছে সেই স্টলগুলো দেখার জন্য। আর সেই স্টলের উল্টো দিকে বড়দের খেলনার জন্য যে ঘুরন চৌকি রয়েছে সেইখানে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যেও কিরকম সকলে আনন্দ করে সেই ঘুরন চৌকিতে ঘুরতে শুরু করেছে। এই বছরই প্রথম বোধহয় 25শে ডিসেম্বর বিষ্ণুপুর মেলার সময়তে বৃষ্টি পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির ফোঁটাগুলো আসছে। আর তার সামনেই রয়েছে আমাদের যে রাবারের তৈরি ঠাকুর, সেগুলো সমস্ত রকম ঠাকুর এখানে রয়েছে। মহাদেব থেকে শুরু করে আমাদের এখানে লাফিং বুদ্ধ, মহাবীর আর তার পাশাপাশি সরস্বতী ঠাকুর, লোকনাথ, সমস্ত রকমের। বাচ্চাদেরও এনজয় করার জিনিস প্রচুর রয়েছে। আমরা একের পর এক স্টল ঘুরছি আর সেই জায়গার আনন্দগুলো উপভোগ করছি। এইখানে দেখো বেলুনের মধ্যে বন্দুকে করে গুলি ছোড়া আর সেই বেলুনগুলো ফাটানোর কাজ, খুব মজাদার। তারপর চলেছি একটা লটারি স্টলে। এইখানে 10 টাকার মাধ্যমে 6টি বল আর সেই বলের সমষ্টি যদি কোনো নাম্বারে লাগে তাহলে রয়েছে আকর্ষণীয় সুন্দর সুন্দর গিফট। রুমা তার ভাগ্য পরীক্ষা করার জন্য এইখানে নিয়েছে 6টা বল। দেখতে পাচ্ছ একের পর এক বল ছেড়েছে আর সেই ভাগ্য পরীক্ষার জন্য নাম্বারের টোটাল করছে তার হাতে। সব শেষে
যখন ফাইনাল রেজাল্ট এলো দেখা গেল রুমা ফেল্ড, কোনো প্রাইজই সে পায়নি। তারপর চলে এলাম আমরা যদুভট্ট মঞ্চে। আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম জিৎ গাঙ্গুলি স্টেজে ওঠার জন্য। তারপর সেই কাউন্টডাউন শুরু হলো যখন জিৎ গাঙ্গুলি স্টেজে এবারে উঠবে। 10, 9, তারপর আমরা প্রোগ্রাম দেখা শেষ করে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। বেরোতেই আমাদের চোখে পড়ল আমার প্রাণের শহর বিষ্ণুপুর এই লেখাটা, তাই সেইখান দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে চলে এলাম। রাস্তায় বেরিয়ে দেখলাম খুব সুন্দর গাছের মধ্যে লাইটিং সিস্টেম দিয়েছে। দেখতে দেখতে আর সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমরা চলেছি বাড়ির রাস্তায়। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। গুড নাইট, স্টে হ্যাপি।